চা ধরবো যে আপনার 25 টাকা প্রফিটে আপনি 50টা প্যাকেজ বিক্রি করছেন, আপনার 1250 টাকা হচ্ছে প্রফিট জাস্ট 50 কাপ চায়ে। আপনি যদি 20টা 25টা সারাদিনে বিক্রি করেন আপনার নর্মাল হাজিরা উঠা যাবে, আর বেশি থাকে প্রফিট। আমরা তো 5 টাকা খরচ ধরছি, 60 টাকা খরচ ধরছি আপনার বেতন সহ। তো এখন আপনি যদি 100 কাপ বিক্রি করতে পারেন মোটামুটি পজিশনে, তাহলে আপনার 2500 টাকা কিন্তু মারেন 30 দিন আপনার 75,000 টাকা। আর যদি অর্ধেক হয় 50 কাপ হয় তাইলে আর 37,000 না 37,500 টাকা। তা এটা কি একটা মানুষ বেকার থাকা থেকে কি 20,000 30,000 37,000 কি কম? আর 50 কাপ চার টার্গেট কি খুব বেশি? একটা এরিয়া অনুযায়ী কিন্তু খুব বেশি না। আপনি ভালো করে যদি বিকাল সন্ধ্যা টাইম 4 ঘন্টা বিজনেস করেন 50 কাপ না 100 কাপ চাও বিক্রি করতে পারবেন। খরচটা কিন্তু খুবই কম, কিন্তু আপনাকে শুরু করতে হবে। শুরুটা যদি না করেন কখনোই। তবে আমি একটা কথা এখানে অ্যাড করি। আসলেই আমাদের যে ব্রাঞ্চগুলো আপনি গেলে বুঝতে পারবেন আপনারা, কিংবা ইউটিউবে দেখেন কিংবা ফেসবুকে, তাহলে বুঝবেন আমাদের এক একটা ব্রাঞ্চে 15 থেকে 20 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে, কিন্তু আমরা রং চা বিক্রি করি কত জানেন? 8 টাকায়। আপনি নিজে গিয়েই বলবেন যে ভাই এত কম কেন? মানে আমাদের কাস্টমার, আমাদের এই রং চাটা ছিল 4 টাকায়, ঠিক আছে? 4 টাকা যখন সবাই 5 টাকা বিক্রি করে তখন ভাই 4 টাকা বিক্রি করে। এখন যে বিষয়টা হলো যে প্রথম দিকে আপনার, যেমন বিল গেটস একটা কথা বলছে যে আপনি যদি দ্রুত কোনো জিনিসটা সাকসেসফুল পেতে চান তাহলে আপনাকে একাই চলতে হবে। আর যদি আপনি অনেক দূরে যেতে চান, আমাদের যে প্রবলেমটা, মানে 1 নাম্বার যে প্রবলেম আমি যেটা দেখছি সেটা হলো 8 টাকা রং চা, মানে সারা বাংলাদেশে 8 টাকা রং চা। কেন ভাই? আপনি সোর্সিং করছেন একভাবে, আমি সোর্সিং করছি আরেকভাবে, তাহলে ওয়ার্ডটা দেখে আমি প্রাইস নির্ধারণ করব কেন? আমাদের যে লেভেলের যে দোকান, এই লেভেলের দোকানে এই চাগুলো পাওয়া যায় সর্বনিম্ন 20 টাকা লাভ করি। তাহলে আমার আর লাভ কত দরকার? আমি 8 টাকা বিক্রি করি।